ইসলামের সাম্য ও গণতন্ত্র। মহান আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। কুরআন শরীফে এই যে আয়াত রয়েছে, এই আয়াত থেকে দেখানো হয়েছে বিশ্বের সমস্ত লোক জন্মগতভাবে সমান। এখানে বলা হয়েছে যে হে মানব জাতি, হে ঈমানদারগণ বলা হয়নি, হে মুসলমান বলা হয়নি, বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করে বলা হয়েছে হে বিশ্ব মানব। ইনসান থেকে বহুবচন হয়েছে নাস। আল্লাহ বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একই পুরুষ এবং একই রমণী থেকে। হিন্দু হোক, মুসলমান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, এশিয়ান হোক, আফ্রিকান হোক, আমেরিকান হোক, ভারতীয় হোক, পাকিস্তানি হোক, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একই পুরুষ হযরত আদম ও একই রমণী মা হাওয়া থেকে সৃষ্ট। কাজেই এখানে জন্মের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, মূলত সবাই সমান। এই হচ্ছে ইসলামের সাম্য। ইসলাম এটাই গর্ব করে বলতে পারে, পৃথিবীর সামনে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে যে সাম্যের পথ দেখিয়েছে একমাত্র ইসলাম। মহান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাম্যের জনক। সাম্যের পথ তিনিই দেখিয়ে গেছেন। যে সমস্ত পথ দিয়ে সংকীর্ণতা প্রবেশ করে এবং যা সাম্যের পথে অন্তরায়, সেই সব পথ ইসলাম বন্ধ করে দিয়েছে। যেমন প্রত্যেক জাতি বা সম্প্রদায় তাদের নবী বা ধর্ম প্রবর্তকদের শ্রদ্ধা করে। তাদের শ্রদ্ধার আধিক্যে অন্য জাতি বা সম্প্রদায়ের নবী বা ধর্ম প্রবর্তকদের ঘৃণা করে থাকে। কিন্তু ইসলাম কি ঘোষণা করলো? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। হে ঈমানদার, যে ঈমানদার হবে সে বলবে, আমি নবীদের মধ্যে কোনরূপ তারতম্য করি না। সকল জাতির সকল নবীকেই আমি বিশ্বাস করি, অর্থাৎ সকলেই আমার কাছে শ্রদ্ধেয়। হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত ঈসা প্রভৃতি সকল জাতির সকল নবীকেই মানতে হবে। এটা আমাদের ঈমানের অংশ। এখানে ইসলাম এই সংকীর্ণতার পথ বন্ধ করে দিল যে তুমি কেবল তোমার নবীকেই মানবে আর অন্য জাতির নবীকে মানবে না, তা হতেই পারে না। মুসলমানকে বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ইসলাম কত উদার! এখানে ইসলাম সাম্যের একটা পথ দেখালো। আর একটা সংকীর্ণতা প্রবেশ করে কোথা থেকে? বর্ণ বৈষম্য থেকে। পৃথিবীতে মানুষ দু রকমের, কেউ কালো, কেউ ফর্সা। এই বর্ণ বৈষম্য নিয়ে ইউরোপে কি হানাহানি সংঘর্ষ! সাদা চামড়ার স্কুল কলেজ আলাদা, হোস্টেল আলাদা, রেস্টুরেন্ট আলাদা, গির্জা আলাদা, সব আলাদা। যে সমস্ত কালো বর্ণের নিগ্রোরা খ্রিস্টান হয়েছিল, তাদের ছেলে মেয়েদের একই স্কুল কলেজে পড়তে দেয়নি, একই গির্জায় প্রার্থনা করতে দেয়নি, একই হোটেলে খেতে দেয়নি। তারই ফলে এক সময়ে পত্রিকায় দেখেছিলাম কত হাজার নিগ্রো খ্রিস্টান হয়েও আবার খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কেননা ইসলাম ধর্মে কোনো বর্ণ বৈষম্য নেই। কালো হোক, ফর্সা হোক, সকলে একই হোটেলে খাবে, একই স্কুল কলেজে যাবে, একই মসজিদে নামাজ পড়বে। এই কারণেই নিগ্রোরা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে।
হযরত মহান বিশ্বনবী ঘোষণা করেছিলেন, বুইস্তু ইলাল আসওয়াদি ওয়াল আহমার, অর্থাৎ আমি কালো ফর্সা সকলের নিকটেই প্রেরিত হয়েছি। আমি যে শুধু ফর্সাদের পথ দেখাবো, কালোদের পথ দেখাবো না, এ কথা নয়। আবার সংকীর্ণতা স্বদেশ প্রেমের ভিতর দিয়েও প্রবেশ করে। কোন বিশেষ দেশের অধিবাসী ভাবে, যেহেতু আমরা এই দেশের লোক, এই দেশই উৎকৃষ্ট, আমরা এই দেশ ছাড়া অন্য দেশকে ভালোবাসবো না। আরব দেশের লোকেদের মধ্যেও এইরূপ কুসংস্কার ছিল। তারা ভাবত যে আরব উৎকৃষ্ট দেশ আর বাকি পৃথিবীর সব দেশ আজম নিকৃষ্ট। সুতরাং আরবের অধিবাসী হলেই উৎকৃষ্ট মানুষ হবে, আর আজমের লোক হলে নিকৃষ্ট লোক হবে। এই কুসংস্কার দূর করার জন্যই হযরত বিশ্বনবী ঘোষণা করলেন, লাইসা লিল আরাবি আলাল আজামি ফাজলুন, অর্থাৎ আজমের উপরে আরবের শ্রেষ্ঠত্ব নেই, অর্থাৎ মর্যাদার দিক দিয়ে সকল দেশই সমান। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, ভারতের আর্যরাও ভাবত তারাই পৃথিবীর সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ এবং তারাই ঈশ্বরের প্রিয়। তারাই সাধন ভজন করে ঈশ্বর লাভ করতে পারে। বাকি পৃথিবীর লোক সব জবন, ম্লেচ্ছ, অস্পৃশ্য, অর্থাৎ তারা সাধন ভজন করেও ঈশ্বর লাভ করতে পারবে না। তারা যেন ঈশ্বরের ত্যায্য পুত্র। যেহেতু হযরত বিশ্বনবী সমস্ত পৃথিবীর জন্যই প্রেরিত, তাই তিনি ঘোষণা করলেন, আজমের উপরে আরবের কোনো মর্যাদা নেই, অর্থাৎ নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে বাস করলেই সে শ্রেষ্ঠ হতে পারে না। আরবের লোকের কোনো শ্রেষ্ঠত্ব নেই আজমের লোকের উপরে। যেহেতু তুমি আরবের লোক, তাই তুমি ভালো, তুমি শ্রেষ্ঠ, আর বাকি সব লোক খারাপ, ঘৃণ্য, এ হতেই পারে না। আমাদের মধ্যেও অনেকের এরূপ ভুল ধারণা আছে। তারা মনে করে যেহেতু আরবের লোক, অতএব তারাই উৎকৃষ্ট। আবু জহল, আবু লাহাব কি আরবে জন্মগ্রহণ করেননি? কত শত বেদুইন আরবে জন্মগ্রহণ করেছে। আরবে জন্মগ্রহণ করলেই খোদার প্রিয়, সাধু সজ্জন হয়ে যাবে, এমন কোনো কথা নয়। জাতীয়তাবাদের মাধ্যমেও সংকীর্ণতা প্রবেশ করে, এটা পাশ্চাত্যের বিষ। পাশ্চাত্যের লোকেরা জাতীয়তাবাদের প্রথা প্রবর্তন করে নিজেরা ধ্বংস হচ্ছে এবং গোটা পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছে। উগ্র জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করে না। স্বদেশপ্রীতি সকলের মধ্যেই থাকাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে অপর দেশকে ঘৃণা করব, অপর দেশের প্রতি সহানুভূতি ও অনুকম্পা থাকবে না, এটা হতে পারে না। জাতীয়তাবাদের উপরে হলো আন্তর্জাতীয়তাবাদ। ইসলামের বৈশিষ্ট্য হলো আন্তর্জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ নিয়েই তো হানাহানি, সংঘর্ষ। এটা একটা মস্ত বড় বিষ। এই বিষয়ে মহাকবি ইকবাল ও হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী এর মধ্যে কিছু মতানৈক্য ঘটে, কিন্তু আমাদের অত গভীরে প্রবেশ করার দরকার নেই। মোটামুটি কথা হলো, ইসলাম উগ্র জাতীয়তাবাদ সমর্থন করে না। আল্লামা মহাকবি ইকবাল তাই বলেছেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম, আতন হ্যায় সারা জাহাঁ হামারা। চীনও আমাদের, আরবও আমাদের, ভারতও আমাদের। যেহেতু আমরা মুসলমান, সারা পৃথিবী আমাদের স্বদেশ সমতুল্য। এত বড় উদার কথা কেউ বলতে পেরেছেন? মহান আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে সমস্ত পৃথিবীর জন্য পাঠিয়েছি। কাফাতাল লিন্নাস। এই জন্যেই এই বিদায় হজের সময় হযরত মহান বিশ্বনবী ঘোষণা করেছিলেন, ওগো আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, সমস্ত পৃথিবীর মানুষ ভাই ভাই। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সকলেই একে অপরের ভাই। 1400 বছর আগের ঘোষণা, সমস্ত পৃথিবীর মানুষ ভাই ভাই।
স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে যখন ভাষণ দিতে লাগেন, তখন আমেরিকার লোকেরা তার কথা শুনতে চাচ্ছিল না। তারপর যখন তিনি বললেন, ও আমেরিকান, ইউ আর মাই ব্রিদেন, প্লিজ লিসেন টু মি হোয়াট আই সে, অর্থাৎ হে আমেরিকাবাসী, আপনারা আমার ভাই, আমার কথাটুকু শুনুন। শোনা যায় তখন নাকি আমেরিকানবাসীরা তার কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ভারতবাসী গর্ব করে যে বিবেকানন্দ আমেরিকাবাসীকে ভাই বলেছেন। তিনি তো 130 বছর পূর্বে আমেরিকাবাসীকে ভাই বলেছেন, কিন্তু 1400 বছর আগে মহান বিশ্বনবী সারা পৃথিবীর মানুষকে ভাই বলে গেছেন। কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দরী না সাম্যের বাণী আওড়েছিলেন বারে বারে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশিছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এরকম সাম্যের গান আরো অনেকে গেয়েছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন, এসো হে আর্য, এসো হে অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার। ইংরেজরা চেয়েছিল ভারতীয়দের মধ্যে সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের বিষ ঢুকিয়ে দিতে। এই বিষ ঢুকিয়ে দিয়ে তারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল। এদেশের শিক্ষিত ডিগ্রিপ্রাপ্ত মানুষ, কত কবি সাহিত্যিক ঐতিহাসিক মিলে ইংরেজ প্রভুদের হাতে হাত মিলালো। দেশের লোকের ভেতরে বিষ ঢুকিয়ে দিল। তাই আজ যতই সাম্যের স্লোগান দিই না কেন, সাম্প্রদায়িকতা দূর করা এখন দুরূহ ব্যাপার। মুসলমান যদি সাম্যের বাণী না শোনাতো, উদারতার আদর্শ না দেখাতো, প্রেম দিয়ে এদেশের অধিবাসীদের হৃদয় জয় না করত, তাহলে এদেশে টিকে থাকতে পারত কি? কখনোই নয়। মুসলমান এদেশকে নিজের দেশ বলে মনে করেছে, এদেশের অধিবাসীকে ভাই বলে মনে করেছে, তাই এদেশে টিকে গেল। কবি কাজী নজরুল ইসলাম গেয়েছেন, এই হৃদয় কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমাগম। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ইংরেজ জাতি এদেশকে নিজের দেশ বলে মানতে পারেনি, মনেও করেনি। এদেশের অধিবাসীকে ভাই বলে জানেনি, প্রেম সাম্য উদারতার আদর্শ দেখাতে পারেনি। তাই দেশ স্বাধীন হওয়ার পরই এদেশ থেকে তাদের পাট্টারি গুটাতে হলো। এরা কোনো কালেই দেশকে ভালোবাসেনি। তারপর আর একটা দিক দিয়ে সংকীর্ণতা প্রবেশ করে মানুষের মধ্যে, তা হলো বংশ মর্যাদা। লোকে ভাবে আমি উচ্চ বংশের মানুষ, আমার বাপ দাদা 14 পুরুষ ছিলেন উচ্চ বংশের লোক, মর্যাদা সম্পন্ন পুরুষ, সুতরাং আমি শ্রেষ্ঠ মানুষ। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকীর্ণতার সে পথও বন্ধ করে দিয়েছেন। তিনি ঘোষণা করলেন, কুল্লুকুম বনু আদম ও আদম বিন তুরাব, অর্থাৎ তোমাদের সকলেই আদম সন্তান এবং আদম মাটি থেকে পয়দা। অতএব জন্মের দিক দিয়ে বংশের দিক দিয়ে তোমরা বড় হতে পারবে না। যেহেতু তুমি আলেমের ছেলে, পীরের ছেলে, তাই তুমি আলেম হবে, পীর হবে, তা কি হয়? যেহেতু তুমি উচ্চ বংশের লোক, তাই তুমি বেশি সম্মান পাবে, এ হতেই পারে না। সকলের জন্ম আদম থেকে, আর আদমের জন্ম মাটি থেকে, কাজেই জন্মের দিক দিয়ে সবাই তো মাটি থেকে। কেউ কি আগুন থেকে, কেউ কি সোনা থেকে, আর কেউ কি হীরে থেকে, তা তো নয়। তাহলে জন্মের দিক দিয়ে পার্থক্য কোথায়? জন্মের দিক দিয়ে কেউ গৌরব করবে, আমি অমুক বংশের ছেলে, আমি অমুক পীরের ছেলে, তা হবে না। আল্লাহ রসুল সে গর্ব চূর্ণ করে দিয়ে গেছেন। সংকীর্ণতার আর একটা পথ হলো
শাসন ক্ষমতার কর্তৃত্ব, যা সাম্যের পথে অন্তরায়। যেহেতু আমি রাজা, কাজেই আমি সকলের থেকে শ্রেষ্ঠ, আর প্রজারা সব হীন নিকৃষ্ট, এ হতে পারে না। ইসলাম একে সমর্থন করে না। একদিনকার ঘটনা, হযরত ওমর আসামি সেজেছেন। উনি মাঝে মাঝে আসামি সাজতেন, সেজে কাজীদের পরীক্ষা করতেন। হযরত ওমরের সঙ্গে একজনের কোনো এক ব্যাপারে কিছু গোলমাল হয়েছিল। ব্যাপারটা সত্য হতেও পারে কিংবা সাজানোও হতে পারে। যাই হোক, দুজনে চলেছেন কাজীর দরবারে। কাজীর দরবারে যেতেই তিনি দাঁড়িয়ে আসন ছেড়ে দিয়েছেন। আমিরুল মুমিনিন এসেছেন, তিনি আর বসে থাকতে পারে? আমিরুল মুমিনিন বলছেন, না, আমি এখন আসামি। এই বলে উনি ফরিয়াদির পাশে গিয়ে বসে পড়লেন। ফরিয়াদি যে দাবি করেছিলেন তার সপক্ষে কোনো সাক্ষী প্রমাণ ছিল না। কুরআনের আইন হলো, সাক্ষী প্রমাণ না থাকলে আসামিকে শপথ করতে হবে, যাকে চলতি কথায় বলে হলফ করা। সেই ফরিয়াদি বলছেন, আমার তো কোনো সাক্ষী প্রমাণ নেই, অতএব আমিরুল মুমিনিন শপথ করে বলুন। তখন সেই কাজী ফরিয়াদিকে অনুরোধ করছেন আমিরুল মুমিনিনকে শপথ করা থেকে রেহাই দানের জন্য। সঙ্গে সঙ্গে হযরত উমর কাজীকে বললেন, যতদিন পর্যন্ত তুমি আমিরুল মুমিনিনকে এবং আর একজন সাধারণ নাগরিককে সমান চোখে দেখতে না পারবে, একই আসনে বসাতে না পারবে, ততদিন তুমি যোগ্য বিচারক নও। যেহেতু আমি আমিরুল মুমিনিন আর উনি একজন সাধারণ নাগরিক, তাই তুমি বিচারে পার্থক্য করবে, এটা হতেই পারে না। এসব দৃষ্টান্ত আছে কোথাও? লোকে বলবে এসব গল্প, কিন্তু পৃথিবীর ইতিহাসে এরূপ মেলে না। খলিফা হযরত আলীর একটা ঘটনা। তখনকার দিনে বাইতুল মাল কথার অর্থ হলো জাতীয় ধনাগার। সেই বাইতুল মালে সোনা, রূপো, টাকা কড়ি প্রভৃতি সঞ্চিত থাকতো। সেই সময় বাইতুল মালে একটি হার ছিল। ঈদের দিনে হযরত আলীর কন্যা কোষাধ্যক্ষকে গিয়ে বলল, আমাকে 3 দিনের জন্য হারটি ধার দেবেন, আমি ঈদের দিনে পরব। 3 দিন পরে আবার আমি হারটি ফিরে দিয়ে যাব। কোষাধ্যক্ষ দেখলেন আমিরুল মুমিনিন হলেন হযরত আলী, আর তার মেয়ে হার চাচ্ছেন, তাও একেবারের জন্য নয়, ধরা যাক 3 দিন, শুধুমাত্র ধার হিসাবে। তাই তিনি হারটি দিয়ে দিলেন। মেয়ের গলায় হার দেখে হযরত আলী চিনে ফেললেন, এ হার তো বাইতুল মালের। মেয়েকে জিজ্ঞেস করলেন, এ হার তুমি কোথায় পেলে? সে উত্তর দিল, আমি 3 দিনের জন্য কোষাধ্যক্ষের নিকট থেকে ধার এনেছি। তিনি কোষাধ্যক্ষকে ডেকে পাঠালেন আর মেয়েকে বললেন, আজকে এ হার তো তোমার পরা চলবে না। মেয়েটি উত্তর দিল হযরত আলীকে, আচ্ছা আব্বাজান, আপনি বলুন এই হারটি পরার যোগ্য অধিকারী কে হতে পারে? যেহেতু আমি আমিরুল মুমিনিনের মেয়ে, তাই ঈদের দিনে এই মূল্যবান হারটি পরার অধিকারী একমাত্র আমিই হতে পারি। তখন হযরত আলী বলছেন, যদি মদিনার সমস্ত নাগরিকের ঘরে প্রতিটি রমণী এই রকম হার পরতে পারত, তাহলে আমিও তোমাকে এই হার পরার অনুমতি দিতাম। আর যদি তুমি এই হারটি ধার বলে না নিয়ে আসতে, তাহলে চুরির অভিযোগে আজ আমি প্রথম হাসিম বংশীয়া কন্যার হাত কাটার হুকুম দিতাম। সুলতান নাসিরউদ্দিন এবং সম্রাট আওরঙ্গজেব রাজকোষ থেকে একটা পয়সাও গ্রহণ করেননি। গণতান্ত্রিক রাষ্ট্রে এমএলএ, মন্ত্রী, নেতারা টাকা কোথায় কত খরচ করছেন, কিভাবে খরচ করছেন, সে সম্পর্কে জনগণ সবসময় সজাগ।
কিন্তু তা সত্ত্বেও লাখ লাখ টাকা কোথায় কিভাবে পাচার হয়ে যাচ্ছে কেউ টের পাচ্ছে না। যখন রাজতন্ত্র ছিল তখন বাদশাহ একাই ছিলেন গোটা সাম্রাজ্যের মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি সমস্ত মাল নিয়ে যা খুশি তাই করতে পারতেন, করেছেনও তাই। কারোর কোনো সমালোচনা করার অধিকার ছিল না। যদি কোনো প্রজা সমালোচনা করত, সঙ্গে সঙ্গে তাকে কতল করে দেয়া হতো। সেই রাজতন্ত্রের সময়ে যখন রাজাকে প্রজার সামনে জবাবদিহি করতে হতো না, তখনও সুলতান নাসিরউদ্দিন সম্রাট আওরঙ্গজেব আলমগীর রাজকোষ থেকে 1 টাকাও গ্রহণ করতেন না। মহান বিশ্বনবীর জীবনের একটি ঘটনা। বদরের যুদ্ধে বন্দী যারা হয়েছিলেন তাদের জন্য একটা পরামর্শ সভা বসলো যে তাদের নিয়ে কি করা যাবে। তখনও পর্যন্ত যুদ্ধবন্দীদের সম্বন্ধে কোনো ওহী আল্লাহর তরফ থেকে আসেনি। সকলে মিলে পরামর্শ করে ঠিক করলো যে এরা জানেরও দুশমন এবং ইসলামেরও দুশমন, সুতরাং এত বড় যখন দুশমনি এরা করেছে, এদের কতল করে ফেলা হোক। এটাই ঠিক হলো যে যে যার আত্মীয়কে কতল করবে। বন্দীদের মধ্যে কারুর ভাই, কারুর ছেলে, কারুর জামাই, কারুর শ্বশুর ইত্যাদি আছে। কি মারাত্মক সিদ্ধান্ত! যাই হোক, সেই বন্দীদের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আবুল আসও ছিলেন। এ পরিস্থিতিতে হযরতের অবস্থা কি হচ্ছে চিন্তা করুন। বাড়িতে মেয়ে জয়নব কাঁদছে, আর তাকে সহস্তে জামাই আবুল আসলকে কতল করতে হবে, কিন্তু তবুও মুখ খুলছেন না তিনি। যেহেতু সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি মাথা পেতে মেনে নিচ্ছেন। আমি রাষ্ট্রপতি বলে আমার মেয়েকে রেহাই দেব আর জামাইকে রেহাই দেব, তা হয় না। কাকে বলে গণতন্ত্র দেখুন। যাই হোক, প্রথমবার পরামর্শ সভায় সকলে একমত না হওয়ার কারণে দ্বিতীয়বার পরামর্শ সভা বসল। এই সভায় ঠিক হলো বন্দীদের কতল করা হবে না, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। হযরত বিশ্বনবীর কন্যা জয়নব স্বামীর মুক্তিপণ হিসাবে একটা কাঁচের পুরনো হার পাঠিয়ে দিলেন। অন্যান্য বন্দীদের আত্মীয় স্বজনেরাও তাদের বন্দীদের জন্য মুক্তিপণ পাঠালেন। মুক্তিপণের রাশিকৃত স্তূপের উপরে কাঁচের সেই ছোট্ট হারটিও পড়ে আছে। এই হারটির ইতিহাস কি জানো? মহান বিশ্বনবী হযরত খাদিজাকে বিবাহের সময়ে এই হারটি তাকে উপহার দিয়েছিলেন। তারপর বিবি খাদিজা মেয়ে জয়নবকে বিয়ের পরে তাকে বিদায়কালে এই হারটি তার গলায় পরিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর পড়ল সেই হারটির দিকে। এক দৃষ্টে তাকিয়ে আছেন তিনি। প্রভাতী তারার ন্যায় এক বিন্দু অশ্রু ঝলমল করে উঠল তার নয়নের কোণে। সামান্য একটা কাঁচের হার, ক পয়সায় পা তার দাম, কিন্তু খাদিজার ন্যায় সতীসাধ্যী রমণী, ইসলামের জন্য যথাসর্বস্ব যিনি বিলিয়ে দিয়েছেন, তার সঙ্গে বিগত 25 বছরের দাম্পত্য জীবনের কত ঘটনা, কত চিত্র একটি একটি করে তাঁর স্মৃতিপটে ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে, আর তার হৃদয়কে বিদ্ধ করছে। কিন্তু বলার কি আছে? এটা যখন বাইতুল মালে জমা হয়ে গেছে, তখন এটা সর্বসাধারণের সম্পদ। রাষ্ট্রের ক্ষমতাসীন শাসক হিসাবে এ হার নিয়ে মেয়েকে ফিরিয়ে দেবে, যা খুশি তাই করবে, তা হতেই পারে না। কাকে বলে গণতন্ত্র চিন্তা করুন। তাই কবি বলছেন, দো চার সুখে হুয়ে তিনকে ইউ তো কিয়া থে মগর, কফস মে আহি গহি
याद आशियाने की, অর্থাৎ দু চারটে ঘাস কুটি দিয়ে তৈরি করা একটি বাসা যাতে পাখি বাস করত, তারপর তাকে বন্দি করে দামি খাঁচার মধ্যে রাখলো। কিন্তু দামি খাঁচার মধ্যে থেকেও তার সেই সামান্য ঘাস কুটির তৈরি বাসার কথা স্মৃতিপটে উদিত হলো। সামান্য ঘাস কুটির বাসা, তার দাম কি? কিন্তু সেই বাসায় বসবাসের মধুর জীবনের কথা তো সে ভুলতে পারছে না। যাই হোক, মহান বিশ্ব নবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অর্থাৎ আমিও তোমাদের সকলের মতো একজন মানুষ। তিনি আরো বলেন, আল্লাহর আইন যদি আমার কাছে আসে তাহলে আমিও তা মেনে চলতে বাধ্য। আল্লাহর আইন যেমন তোমরা মেনে চলতে বাধ্য, আমি মুহাম্মদ নবী হওয়া সত্ত্বেও তোমাদের মতোই আল্লাহর আইন মেনে চলতে বাধ্য। যেহেতু আমি আইন জারি করছি, তাই আইন আমার জন্য প্রযোজ্য হবে না, কেবল তোমাদের জন্য প্রযোজ্য হবে তা নয়। আমি যদি আল্লাহর আইন মেনে না চলি, তাহলে আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর আইন অমান্য করলে আমারও ভয় হয় যে আমি আল্লাহর অভিশাপে, আল্লাহর গজবে পড়ে যাব, আমাকে শাস্তি ভোগ করতে হবে। ইসলাম এখানে ঘোষণা করেছে, রাজা ও প্রজা, রাষ্ট্রপতি ও জনসাধারণের মধ্যে সম্পর্ক হচ্ছে পিতা ও পুত্রের সম্পর্ক। এখানে জুলুম হবে না, অত্যাচার হবে না, ইনসাফ, ন্যায় বিচার থাকবে। ইনসাফ তো পৃথিবীর বুকে মুসলমানই দেখিয়েছে। ছেলেকে প্রাণদণ্ডে দণ্ডিত করল কে? মুর্শিদ কুলি খাঁ। প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে প্রাণদণ্ডের আদেশ দেন কে? সম্রাট জাহাঙ্গীর। মহাত্মা উমর পুত্রকে বেত্রাঘাত করার ফলে তার মৃত্যু হয়, ন্যায় বিচার করেছেন মুসলমান। সংকীর্ণতা আরেকটা পথ হলো দাম্পত্য জীবনে স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্বের মনোভাব, ইচ্ছা, যা সাম্যের পথে অন্তরায়। পুরুষরা ভাবে আমরা স্ত্রীলোকের প্রভু, আমরা তাদের উপর প্রভুত্ব করব, আমরা তাদের উপর ইচ্ছামতো জুলুম অত্যাচার করব, তারা আমাদের দাসীর মতন থাকবে, তাদেরকে আমরা ইচ্ছামতো রাখতে পারি, ইচ্ছামতো তালাকও দিতে পারি। কিন্তু কুরআন সুন্দরভাবে ঘোষণা করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অর্থাৎ তারা, অর্থাৎ রমণীরা তোমাদের ভূষণ। এ বিষয়ে বিস্তৃত আলোচনা পরে করা হবে। যাক, যেসব পথে সংকীর্ণতা প্রবেশ করে, অর্থাৎ যা সাম্যের পরিপন্থী যেসব পথ ইসলাম, সেই সব পথ ইসলাম একে একে বন্ধ করে দিয়েছে। একমাত্র ইসলাম তথা মুসলমানই গর্ব করে বলতে পারে যে পৃথিবীর বুকে সাম্য তাই এনেছে। তবে হ্যাঁ, একটা বিশেষ গুণের দিক দিয়ে মানুষের মধ্যে বৈষম্য থাকবে। সেই গুণটা কি? ইসলাম ঘোষণা করলো, ইন্না আকরামাকুম ইন্নাল্লাহি আতকাকুম, অর্থাৎ তোমাদের মধ্যে সম্মানিত সেই হবে, মহৎ সেই হবে যে যত বেশি ধর্মপরায়ণ ও পরহেজগার হবে। তাহলে তারতম্য কিছু আছে, কিন্তু সেটা জন্মের দিক দিয়ে নয়, গুণের দিক দিয়ে। সেই গুণ অর্জন করতে হবে, গুণ অর্জন করে বড় হতে হবে। যেমন যেমন বাপের 50 বিঘা জমি ছিল, তার মৃত্যুর পর ছেলে সব জমির মালিক হয়ে গেল, কিন্তু তাই বলে বাপ পীর সাহেব ছিল, অতএব তার মৃত্যুর পর ছেলে পীর সাহেব হয়ে যাবে, তার গদি পেয়ে যাবে, এ হতেই পারে না। উকিলের ছেলে ওকালতি পাশ না করে উকিল হতে পারে কি? ডাক্তারের ছেলে ডাক্তারি পাশ না করে ডাক্তার হয় কি? মন্ত্রীর ছেলে যোগ্যতা না থাকলে মন্ত্রী হতে পারে কি?
কখনোই নয়। মৌলবীর ছেলে লেখাপড়া না শিখলে কখনো মৌলবী হয় না, তাহলে পীরের ছেলে পীর হয় কি করে? সমাজে এটা একটা মস্ত বড় রোগ। একেবারে অযোগ্য গণ্ডমূর্খ, ইলম আমল নেই, সাধনার ধার ধারে না, কিন্তু যেহেতু সে পীরের ছেলে তাই সে পীর হয়ে গেল। দোষটা কার? দোষটা তো জনসাধারণেরই। দেখলো হুজুর তো নেই, এখন কার পায়ের ধুলো নেবে, কার পায়ে চুমো খাবে? একটা গণ্ডমূর্খ সান্না ব্যাটা ছিল, সব মুরিদানরা মিলে তারই পায়ে উপর হয়ে পড়ল, যেহেতু সে পীরের ছেলে। ইসলাম রাজতন্ত্র সমর্থন করে না, ইসলাম সমর্থন করে গণতন্ত্রকে। কিন্তু এই পীরতন্ত্রের বেলায় গণতন্ত্র চলছে না, চলছে রাজতন্ত্র। ইসলামী গণতন্ত্রের মূল কথা হলো ব্যক্তি স্বাধীনতা। একদিন হযরত ওমর জনতাকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইসমাউ ওয়া আতিউ, হে মানুষ, আনুগত্যের সঙ্গে আপনারা আমার কথা শুনুন। যখন এ কথা বলেছেন তখন এক ব্যক্তি দাঁড়িয়ে পড়ে বললেন, আপনার কথা আমরা শুনবো না, কারণ আমরা সবাই একখানা করে চাদর পেয়েছি, আর আপনার কাঁধে দুখানা চাদর কেন? তখনকার দিনে যুদ্ধে সৈন্যরা পরাজিত হলে তাদের ফেলে রাখা মালপত্র বিজয়ী সৈন্যরা নিয়ে পালিয়ে আসত। সেইগুলি ইসলামের আইন অনুযায়ী ভাগ হতো, কিছু অংশ সৈন্যরা পেত। সেই সময় এক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে পরাজিত সৈন্যদের কাছ থেকে কিছু চাদর পাওয়া গিয়েছিল। প্রত্যেক সৈন্য তার ভাগে একখানা করে চাদর পেয়েছিল। সুতরাং যিনি আমিরুল মুমিনিন তিনিও একখানা চাদর পাওয়ার অধিকারী, তিনি দুখানা চাদর পাবে না। চিন্তা করুন, একজন সাধারণ নাগরিক মহাত্মা উমরের মতো মানুষ, যিনি কথায় কথায় তলোয়ার চালাতেন, তার সামনে কথা বলার সাহস পেয়েছিল যে আপনার কথা আমরা শুনবো না, আমরা সবাই একখানা করে চাদর পাবো, আর আপনি আমিরুল মুমিনিন বলে দুখানা পাবেন কেন? কি সাহস! আসলে সাহস তাদের দেওয়া ছিল। বিশ্বের ইতিহাস খোলো, যে জাতি যতই গর্ব করুক না কেন, দুনিয়ার কোন জাতি এরূপ গণতন্ত্র দেখাতে পারবে? আজ অন্যায়কে যদি অন্যায় বলো তাহলে রেহাই পাবে না, খুন করে ফেলবে। অন্যায়কে অন্যায় বললেই তোমাকে মেরে দেবে। তারপর হযরত ওমরের পুত্র দাঁড়িয়ে বললেন, আমার নিজের অংশের চাদরটা আমি আব্বাকে দিয়েছি, তাই উনি দুটো পেয়েছেন। তখন লোকটি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এবার বলুন, আমরা আপনার কথা শুনব। এখন কি হচ্ছে? জনসাধারণ পাবে 500 গ্রাম করে গম, আর নেতা বলে পাবে 500 কেজি। একে বলে গণতন্ত্র? আরেকদিনকার ঘটনা, হযরত ওমর বলছেন জনতাকে, আচ্ছা, আমি যদি অন্যায় অত্যাচার করি, বিপদগামী হই, তাহলে আপনারা কি করবেন? তখন একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে বললেন, এই তলোয়ার দিয়ে আপনার মস্তক মুন্ডন করে দেব। তখন হযরত ওমর তাকে ডাঁট দিয়ে বললেন, যাতে সেই লোকটি ঘাবড়ে যায়, কাকে বলছো তুমি এ কথা? আমাকে? লোকটি নির্ভয়ে জবাব দিল, হ্যাঁ, আপনাকেই বলছি, আপনাকে। কত বড় সাহস! হযরত উমরের মুখ তখন বিষণ্ণ হয়নি, প্রফুল্ল চিত্তে বললেন, ওগো আল্লাহ, তোমার দরগায় লাখো শুকর যে আমার রাষ্ট্রে এমন মানুষের অস্তিত্ব আছে যে অন্যায় করলে আমার মস্তক ছেদন করে দেবে। কাকে বলে গণতন্ত্র? পৃথিবীতে আছে এমন গণতন্ত্র? কোন জাতি দেখাতে পারবে? ইতিহাস খোলো। তাই বলি, সাম্য আর গণতন্ত্রের পথ দেখিয়েছে একমাত্র ইসলাম। সাম্যের জনক, গণতন্ত্রের উদ্গাতা হলেন মহান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসলামের এই সাম্য গণতন্ত্র সকলকে বেশি বেশি করে প্রচার করা উচিত, যাতে মানুষের ভ্রান্ত ধারণার নিরসন হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।